ভারতের উত্তর পূর্বের এক অপরূপ সুন্দর রাজ্য, যেটি মেঘের বাসভূমি নামে পরিচিত, যেখানে পাহাড়ের কোলে মেঘেরা নেমে আসে। সবুজে ঢাকা পাহাড় জঙ্গল মিলে যায় বৃষ্টির সুরে, আর প্রকৃতি নিজেকে নিজের গল্প বলে। এখানেই আছে বিশ্বের সবচেয়ে বড় বৃষ্টিপ্রবণ এলাকা চেরাপুঞ্জি, সেই সঙ্গে চোখ ধাঁধানো ঝর্ণা আর জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি সেতু, বিশ্বের সব থেকে স্বচ্ছ নীল সবুজ ডাউকি নদী, আর শিলং শহর, যা পূর্বের স্কটল্যান্ড নামে পরিচিত। আর সেই রাজ্যটির নাম হলো মেঘালয়। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা দেখে নেব তোমরা মেঘালয় পৌঁছাবে কি করে, মেঘালয় ঘোরার সঠিক সময় কোনটি, মেঘালয়ে থাকা বা খাওয়ার কি ব্যবস্থা আছে, মেঘালয়ে কোথায় ঘুরবে, এবং সবশেষে দেখে নেব মেঘালয় ঘুরতে তোমাদের মাথাপিছু কত টাকা খরচ হতে পারে। তাহলে বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল দ্য র্যাম্বেল ল্যান্ড। প্রথমে দেখে নেওয়া যাক তোমরা মেঘালয়ে পৌঁছাবে কি করে। মেঘালয় ঘুরতে গেলে তোমাদেরকে মেঘালয়ের রাজধানী শিলংয়ে থাকতে হবে। শিলং পৌঁছাতে গেলে তোমাদের প্রথমে আসামের গুয়াহাটি পৌঁছাতে হবে। গুয়াহাটি থেকে তোমরা বাস কিংবা প্রাইভেট গাড়ি পেয়ে যাবে এই মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছানোর জন্য। গুয়াহাটি তোমরা দুইভাবে আসতে পারো, প্রথমত আকাশপথে আর দ্বিতীয়ত রেলপথে। কলকাতা থেকে তোমরা ডিরেক্ট ফ্লাইট পেয়ে যাবে গুয়াহাটির জন্য। আর তোমরা যারা ট্রেনে আসতে চাও তাদের জন্য বলে রাখি, হাওড়া থেকে বিকেল 4:05 ছাড়ে 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস, ও সন্ধে 6:30 ছাড়ে 1, 5, 959 কামরূপ এক্সপ্রেস। আর শিয়ালদা থেকে সকাল 6:50 ছাড়ে 1, 3, 175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তাছাড়াও তোমরা যে কোনো ট্রেনে করে এনজিপি পৌঁছে সেখান থেকে তোমরা সকাল 6:10 নাগাদ বন্দে ভারত ধরে গুয়াহাটি পৌঁছাতে পারো। গুয়াহাটি পৌঁছে তোমরা দুটো জিনিস করতে পারো, প্রথমত গুয়াহাটিতেই হোটেল নিয়ে নিতে পারো, কিংবা ডিরেক্ট তোমরা শিলং এর উদ্দেশ্যে রওনা দিতে পারো। যদি তোমরা গুয়াহাটি ঘুরে দেখতে চাও তাহলে তোমরা প্রথম দিন গুয়াহাটিতেই হোটেল নিয়ে নাও। সেই ক্ষেত্রে তোমরা স্টেশনের বাইরে কিংবা পল্টন বাজারে অনেক হোটেল পেয়ে যাবে, তবে পল্টন বাজারে থাকাটাই ভালো, কারণ এখান থেকে তোমরা পরের দিন শিলংয়ে যাওয়ার জন্য বাস কিংবা প্রাইভেট গাড়ি পেয়ে যাবে। প্রথম দিন গুয়াহাটিতে থেকে তোমরা দেখে নিতে পারো মা কামাখ্যা মাতার মন্দির, উমানন্দ টেম্পল, ভুবনেশ্বরী টেম্পল, বশিষ্ঠ মুনির আশ্রম, আসাম স্টেট জু, নবগ্রহ টেম্পল, আসাম স্টেট মিউজিয়াম এবং নেহরু পার্ক ইত্যাদি। তোমরা একটি গাড়ি ভাড়া করে নিতে পারো, কিংবা চাইলে তোমরা লোকাল বাসে করেও এই সমস্ত জায়গাগুলি দেখে নিতে পারো। পরের দিন শিলংয়ে পৌঁছানোর জন্য তোমরা পল্টন বাজার থেকে গাড়ি বুক করে নাও। আর তোমরা যারা গুয়াহাটিতে স্টে করবে না তারা এই পল্টন বাজার থেকেই ডিরেক্ট বাস বা প্রাইভেট গাড়ি বুক করে শিলংয়ে পৌঁছে যেতে পারো। ছোট গাড়ি বুক করলে তোমাদের ভাড়া পড়বে 2000 টাকা মতন, আর শেয়ার করলে 500 টাকা মাথা পিছু ভাড়া পড়বে। আর বড় গাড়ি বুক করলে তোমাদের ভাড়া পড়বে 2500 টাকা মতন, আর শেয়ার করলে 300 টাকা মাথা পিছু ভাড়া পড়বে। আর তোমরা যারা বাসে করে যেতে চাও তাদের মাথা পিছু 200 টাকা থেকে 250 টাকা ভাড়া পড়বে। তবে একটা কথা মাথায় রেখো, তোমরা যারা প্রাইভেট গাড়ি বুক করে যাচ্ছ তোমাদের যেন শিলংয়ের পুলিশ বাজারে নামায়। মেঘালয় ঘোরার সঠিক সময় কোনটি? বছরের যে কোনো সময় তোমরা মেঘালয় আসতে পারো। যদি ঝর্ণা দেখতে চাও তাহলে তোমরা বর্ষাকালে আসতে পারো। তাছাড়াও অক্টোবর থেকে জানুয়ারি মাস এখানে ঘোরার জন্য খুব আদর্শ সময়। মেঘালয়ে থাকা বা খাওয়ার কি ব্যবস্থা আছে? তোমরা শিলংয়ের পুলিশ বাজারে হোটেল নিয়ে নাও। আমরা কিছু হোটেলের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তবে একটা কথা জানিয়ে রাখি, শিলংয়ের হোটেল কিন্তু একটু কস্টলি, মোটামুটি 2000 টাকা থেকে 3000 টাকার মধ্যে তোমরা হোটেল পেয়ে যাবে। পুলিশ বাজারের সেন্টার পয়েন্টে তোমরা অনেক বাঙালি খাওয়া দাওয়ার হোটেল পেয়ে যাবে। তার মধ্যে হোটেল সুরুচি, এখানে তোমরা 120 টাকায় মাছ ভাত পেয়ে যাবে। আর আরেকটু ভালো হোটেলে খাওয়া দাওয়া করতে চাইলে সেন্টার পয়েন্টেই রয়েছে হোটেল অমৃত, যেখানে তোমরা ভেজ থালি পাবে 200 টাকা থেকে। এইবার তাহলে দেখে নি মেঘালয় ঘুরবে কি করে। তোমরা দুইভাবে মেঘালয় ঘুরতে পারো। প্রথমত তোমরা প্রতিদিন হিসাবে প্রাইভেট গাড়ি বুক করে নিতে পারো,
সেই ক্ষেত্রে তোমাদের বড় গাড়িতে 4500 টাকা করে ভাড়া পড়বে প্রতিদিনের জন্য। আর দ্বিতীয়ত তোমরা এনটিডিসি মানে মেঘালয় ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অফিস থেকে প্যাকেজ হিসাবে বাস বুক করে নিতে পারো। এতে তোমাদের অনেক সস্তা পড়বে। তোমাদের প্যাকেজে থাকবে মাউলিনং ডাউকি 700 টাকা মাথা পিছু, সোহার চেরাপুঞ্জি 500 টাকা মাথা পিছু, শিলং লোকাল সাইট সিন 400 টাকা মাথা পিছু। এদের অফিস প্রতিদিন খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তোমরা শিলংয়ে পৌঁছে এদের অফিস থেকে তোমাদের প্যাকেজ বুক করে নিও। এনাদের বাস ছাড়া ও রিপোর্টিং টাইম সকাল 8টা এবং বাস ছাড়ে 8:15। শিলংয়ে প্রথম দিন। গুয়াহাটি থেকে শিলং পৌঁছাতে তোমাদের সময় লাগবে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা। তোমরা প্রথম দিন শিলংয়ে পৌঁছে তোমরা পুলিশ বাজারে হোটেল নিয়ে নাও এবং প্রথম দিনেই এমটিডিসির অফিস থেকে অগ্রিম 3 দিনের জন্য প্যাকেজ বুক করে নিও। এরপর তোমরা ঘুরে নাও শিলংয়ের লোকাল বাজারে, সেই দিনটা শিলংয়ে কাটাও। শিলংয়ের দ্বিতীয় দিন। সকালবেলা ব্রেকফাস্ট করে 8টার মধ্যে তোমরা চলে এসো এমটিডিসির অফিসের সামনে। সেখান থেকেই প্যাকেজ বুকিং করা বাসগুলি ছাড়ে। এনারা প্রথম দিন তোমাদের প্রথমে নিয়ে যাবে ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট। এটি একটি খুব সুন্দর ভ্যালি। এই ভ্যালিতে প্রবেশ করতে গেলে তোমাদের এন্ট্রি ফি লাগবে বড়দের জন্য 20 টাকা আর ছোটদের জন্য 10 টাকা করে। আর তোমরা যদি ফটো শুট করতে চাও তাহলে ফিল্ম শুটিং ক্যামেরা মানে ডিএসএলআর ক্যামেরাতে 500 টাকা করে প্রতি ক্যামেরা পিছু ভাড়া লাগবে। মোবাইল ক্যামেরার জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগে না। তারপর তোমরা দেখে নিও ডাউকি নদী। এই নদীটি এশিয়ার সব থেকে স্বচ্ছ জলের নদী। এখানে তোমরা বোটিং করতে পারো। প্রতি বোটে 45 মিনিটের জন্য 800 টাকা করে নেয় এবং 1 ঘন্টার জন্য 1000 টাকা ভাড়া নেয়। আর প্রতিটি বোটে তোমরা 3 জন করে উঠতে পারো। ডাউকি নদীতে কিছুটা সময় কাটিয়ে তোমাদের নিয়ে যাবে বড় হিল জলপ্রপাত। খুব সুন্দর একটি জলপ্রপাত। বর্ষাকালে এই প্রপাতটি আরো সুন্দর দেখায়। তারপর তোমাদের নিয়ে যাবে লিভিং রুট ব্রিজে, যেখানে তোমরা রিওয়াই নদীর উপরে গাছের শিকড় দিয়ে নির্মিত একটি ব্রিজ দেখতে পাবে, যেখানে প্রবেশ করতে কিন্তু তোমাদের 20 টাকা করে মাথা পিছু ভাড়া লাগবে। রিওয়াই নদীর উপরে এই ব্রিজটি কিন্তু মানুষ দ্বারাই নির্মিত রবার্ট গাছের শিকড় দিয়ে। এখানে কিছুটা সময় কাটিয়ে তোমাদের নিয়ে যাবে আজকের শেষ দর্শনীয় স্থান মাউলিনং গ্রাম। এটি একটি এশিয়ার সব থেকে পরিষ্কার ও স্বচ্ছ গ্রাম। এই গ্রামে কিছুটা সময় কাটিয়ে তোমরা ফেরত এসো তোমাদের হোটেলে। শিলংয়ে তৃতীয় দিন। তৃতীয় দিন তোমাদের পুনরায় এমটিডিসির অফিসের কাছে আসতে হবে, কারণ এখান থেকেই প্রত্যেক দিন 8টার সময় বাস ছাড়ে। তৃতীয় দিন তোমাদের নিয়ে যাবে চেরাপুঞ্জি। এই চেরাপুঞ্জি প্যাকেজে তোমরা মোট 8টি জায়গা ঘুরে দেখবে। তোমাদের খরচ পড়বে 500 টাকা করে মাথা পিছু। প্রথমে তোমাদের নিয়ে যাবে মাওডক ডাম্পেপ ভ্যালি। এখান থেকে তোমরা খুব সুন্দর ভি আকৃতির দীর্ঘ বিস্তৃত উপত্যকা দেখতে পাবে। তারপর তোমাদের নিয়ে যাবে ম্যাথ্রপ ন্যাচারাল শিবলিং, যেখানে তোমরা দেখতে পাবে শিবলিঙ্গের মতন দেখতে বিশাল আকৃতির প্রাকৃতিকভাবে তৈরি একটি পাথর। এখানে কিছুটা সময় কাটিয়ে তোমাদের নিয়ে যাবে থাংখারাং পার্ক, যেখানে তোমাদের প্রবেশ মূল্য নেবে 20 টাকা। এখান থেকে তোমরা বাংলাদেশ ও কিনরেম জলপ্রপাত দেখতে পাবে। তারপর তোমাদের নিয়ে যাবে বিখ্যাত 7 সিস্টার ফলসে। সেখান থেকে তোমরা 7টি ঝর্ণাকে একসঙ্গে দেখতে পাবে, তবে বর্ষাকালে এর রূপ অতীব সুন্দর দেখায়। এরপর তোমাদের নিয়ে যাবে মাওসামাই গুহায়। এই গুহাটির দৈর্ঘ্য 150 মিটার। এই গুহাটি পুরোটাই চুনা পাথর দিয়ে তৈরি, যেখানে তোমরা স্ট্যালেকটাইট এবং স্ট্যালেকমাইট পাবে। তারপর তোমাদের নিয়ে যাবে চেরাপুঞ্জি ইকো পার্কে। এরপর এই পার্কে এন্ট্রি ফি বড়দের জন্য 20 টাকা আর ছোটদের জন্য 10 টাকা করে মাথা পিছু। পার্কে কিছুটা সময় কাটানোর পর তোমাদের নিয়ে যাবে নহকালিকায় জলপ্রপাত। এখানে প্রবেশ মূল্য 50 টাকা মাথা পিছু। তোমরা দেখতে পাবে 1115 ফুটের বিশাল একটা জলপ্রপাত। এটি দেখে তোমরা ফেরত এসো তোমাদের হোটেলে। শিলংয়ে চতুর্থ দিন। চতুর্থ দিন থাকছে গোটা শিলংয়ের সাইট সিন। তোমরা চতুর্থ দিন 2টি কাজ করতে পারো। প্রথমত আজকে পুরো শিলং সাইট সিন করে নিতে পারো, দিয়ে গুয়াহাটিতে ফেরত আসতে পারো এবং সেখান থেকে রাতে ট্রেন ধরে
তোমরা বাড়ি ফেরত আসতে পারো, অথবা পুরো সাইট সিন শেষ করে হোটেলে ফেরত এসো এবং পরের দিন তোমরা গৌহাটির উদ্দেশ্যে রওনা দাও। চতুর্থ দিনও আমাদের সকাল 8টার মধ্যে এমটিডিসির সামনে চলে আসতে হবে, কারণ এখান থেকেই বাস ছাড়বে। এবং তোমরা যারা নিজস্ব প্রাইভেট গাড়ি বুক করে ঘুরতে চাও তারাও ঠিক এই রকম ভাবে তোমাদের ট্যুর প্ল্যান সাজাতে পারো। হ্যাঁ, একটু মাথায় রাখবে কোন কোন দিন এই সমস্ত সাইট সিনের স্পট গুলো বন্ধ থাকে। তাহলে তোমরা প্রথমে দেখে নাও ওয়ার্ডস লেক, যেটি মঙ্গলবার বন্ধ থাকে। তারপর সেখান থেকে চলে এসো লেডি হায়দারি পার্ক, যেটি সোমবার বন্ধ থাকে। ক্যাথিড্রাল চার্চ, সেখানে কিছুটা সময় কাটিয়ে চলে এসো স্টেট মিউজিয়াম, যেটি রবিবার ও রাজ্যের ছুটির দিনগুলোতে বন্ধ থাকে। তারপরে কিছুটা সময় কাটিয়ে তোমরা চলে এসো গলফ কোর্স বা 18 হোল গ্লেন অফ দ্য ইস্ট। এরপর চলে এসো তোমরা এলিফ্যান্ট জলপ্রপাতে। তারপর শিলং এর পিক ভিউ পয়েন্ট, যেটা বুধবার বন্ধ থাকে। এই শিলং এর পিক ভিউ পয়েন্টে তোমরা অনেকটা সময় কাটাতে পারবে। এই সমস্ত কিছু করে তোমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনাও দিতে পারো, আর চাইলে তোমরা সেই দিনে হোটেলে স্টে করে পরের দিন গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিতে পারো। বন্ধুরা, এইভাবেই তোমরা তোমাদের মেঘালয়া ট্যুর প্ল্যানটা সাজাতে পারো। আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।